যেখানে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ বৃক্ষরোপণ করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। আর সেক্ষেত্রে অন্য একটি চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনা নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর উত্তর এলাকায়। কংক্রিটের রাস্তা আর কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ অর্থাৎ নারকেল চারা লাগানোর, যার ফলে নদীর পাড়গুলিকে ধরে রাখার জন্য নারকেল চারা লাগানো হয়েছিল। কিন্তু নারকেল চারা গেল কোথায়? আর কংক্রিটের রাস্তার হাল একেবারেই বেহাল। নারকেল চারাগুলি ছাগলে খেয়েছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তো হরিপুর উত্তর এলাকায় যে পরিবেশ রয়েছে, এখানে কিন্তু পর্যটক কেন্দ্র গড়ে উঠতে পারে, বেড়াতে আসতে পারেন পর্যটকেরা, সেই পরিবেশই রয়েছে। কিন্তু রাস্তার হাল যদি বেহাল হয় আর যেখানে পরিবেশ যদি এমনই পরিস্থিতি থাকে, তবে এলাকাবাসী কি বলছেন, পাশাপাশি বিজেপির নেতা আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানাচ্ছেন শুনুন। এটা উত্তর চন্দনপিড়ি সীমা খাল। কিন্তু এই রাস্তার হাল এতটাই খারাপ হলো কেন? কংক্রিটের রাস্তা ওই জিসিবি ঢুকিয়েছে, জিসিবি ঢুকানোর জন্য রাস্তা ফেটে একদম চৌচির হয়ে গেছে। একটা তো রাস্তা জিসিবি ঢুকিয়েছে, অন্য রাস্তায় তো ফেটে গেছে জেটিঘাট পর্যন্ত। হ্যাঁ, ওই রাস্তাটা হচ্ছে সেরকম মশলাপাতি কম দিয়েছে, কন্ট্রাক্টর কাজ করেছে সেই জন্য। মানে তাহলে কি এই ঠিকঠাক কাজ করেনি? না না, ঠিকঠাক কাজ হয় না। তাহলে এই রাস্তা কোটি কোটি টাকা খরচা হয়েছে তো? হ্যাঁ, প্রচুর টাকা খরচা হয়েছে, কিন্তু কাজ ভালো হচ্ছে না। এখানে যারা মানে কাজ করাচ্ছে তারা টাকা পয়সা নিয়ে নিয়েছে, যার জন্য মশলাপাতি কম হয়ে গেছে, যার জন্য ফেটে গেছে। আচ্ছা, বলছি এই যে নদীর ধারে নারকেল চারা কি লাগানো হয়েছে? হ্যাঁ, নারকেল চারা আমরা লাগিয়েছিলাম। কোথায় নারকেল চারা? কোথায় নারকেল চারা ছাগল গরু খেয়ে গেছে। ওই সাইডটা পুরো লাগিয়েছিলাম, ওই বাঁধের এই পাশটা ভিতরটা প্রচুর ছাগল খেয়ে গেছে। নারকেল চারা আমরা কাজ করেছিলাম, কিন্তু নারকেল চারা তো এখন দেখতে পাচ্ছি না। ছাগল খেয়ে গেছে। তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এবারে সুপার ভাইচারা জানে কি ব্যবস্থা নিয়েছে না আছে, আমরা ঠিক বলতে পারবো না। আমরা কাজ করেছিলাম নারকেল চারা, যে এই সাইডে লাগিয়েছিলাম। কোথায় নারকেল চারা? এখান থেকে তো নারকেল চারা একটাও দেখতে পাচ্ছি না। সব ছাগল তো খেয়ে গেছে। ছাগল খেয়ে গেছে। নারকেল চারা টাকা পেয়েছেন? না না, টাকা পাননি? কোনো টাকা পাইনি। যে 100 দিনে কাজ করে কোনো টাকা পাচ্ছি না। কি চাইছেন? কি চাইছেন? তো সুপার ভাইচারকে বলবো, এখানে ধেনুকে বলছে, বলে এই টাকা ছাড়বে, এই টাকা ছাড়বে। এই একটা ফেব্রুয়ারির 21 তারিখে টাকা ছাড়ার কথা, টাকা ছাড়ে না, আবার বলছে মার্চে পয়লা টাকা ছাড়বে। এইরকম পরিস্থিতি, আজকে টাকা পাই না। 60-70 টাকা টাকা পাবো একজন লেবার আমাদের সুপার ভাইচার। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। কোথায় বাড়ি? উত্তর চন্দনপুরি। জানা হয়েছিল, কিন্তু নারকেল চারা কোথায়? নারকেল চারা ছাগল খেয়ে গেছে বলছে না, ছাগল খেয়ে গেছে। ছাগল খেয়ে গেছে? এটা বাস্তব, কিন্তু ছাগলের চাষটাই বেশি। তা
তা এই রাস্তা তো পুরো এই রাস্তা হচ্ছে মেশিন ভ্যান যে লোডে যায় সেই মেশিন ভ্যান তো মোটামুটি এইগুলো মেশিন ভ্যানের বেশিরভাগ ক্ষতিটা হয়েছে। আর জিসিবিটা যখন ফিশারি চাষ ছিল তখন কিন্তু জিসিবিগুলো ঢুকছে। সরকার তো গ্রামে গঞ্জে রাস্তা করে দিয়েছে, কিন্তু রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? যাদের ছিল তারাই এখন যদি এইসব কথা বলে তা আমরা তো আর কিছু বলতে পারবো না। কিন্তু এই রাস্তার হাল তো বেহাল হয়েছে। রাস্তা ভাঙিয়েছে একবারে, টোটালি রাস্তাটাই ভাঙা। কত কিলোমিটার রাস্তা এইভাবে ভাঙা? 2 কিলোমিটার তো বেশি তো আমার মন করে, 2 কিলোমিটার মতন হবে। কিন্তু এখানে যে জায়গা দেখছি এখানে তো টুরিস্টের জায়গা, একটা টুরিস্টের জায়গা। তো এইরকম হাল যদি বেহাল হয় কি বলবেন? কি বলবো বলো তো, আমার তো এখন বলার মতন কিছু নেই। কেন করে দিই, এগুলো যারা হচ্ছে লক্ষ্য নজর করে তারাই জানে যে এই রাস্তার পরিস্থিতিটা কি, কীভাবে মাল দিয়ে তৈরি করেছে, কি বৃত্তান্ত, অল্প দিনের মধ্যে কেন রাস্তা ভেঙে যাবে, এগুলো বিষয় দেখলেই তো আমার নিজের চোখের মধ্যে দেখি রাস্তাটা ভেঙে গেছে। কিন্তু তো গ্রাম পঞ্চায়েতকে জানাননি? আমি সত্যিকারের এলাকায় থাকি কম, এই জন্য আমি এগুলো ঠিক জানি না। কি নাম আপনার? ভাস্কর ভি। এটা কোন জায়গা? চন্দনপিড়ি, উত্তর চন্দনপুর। উত্তর চন্দনপিড়ি এখানে কিন্তু নারকেল চারা লাগানো হয়েছিল। হয়েছিল, কিন্তু তো জল ফলও দিচ্ছে, লাগানোর পরে জলও দিচ্ছে, সারও দিচ্ছে, কিন্তু হয় ওই যে যেমন এই যে এটি করে হয়ে আছে, তেমন সেদিকে গেলেও 2-1টা আছে মোটামুটি, নাইলে চারা নেই। চারা নেই। গেল কোথায়? এখন এই ঠাই তো মরে এঠে গাছ, মরার গাছ তো পড়ে থাকবে। উবড়িলিয়া যে পালিছে না, মোরা গাছ বলতে রইবে কি করে, সে মানে বাচ্চারা গাছ যদি মরে তাহলে সে তো তার তো খোলটা যেটা পোতা হয়েছে ওটা থাকবে। খাই কুমা ছাগল গরু বাঁধে কোন দিকে যাতে এখন কি করবো। রাস্তার হাল কি? রাস্তা ভালোই তো ভাঙা ফাটা দেখিনি। তাহলে কি সব ঠিকঠাক আছে তো? কাই ঠিক রইবে, যদি ভাঙা হয় ঠিক রইল কি? যারা বেড়াতে আসবেন এই জায়গাতে তারা কি বেড়াতে আসবে আদপে আপনার এখানে? না, এটা হচ্ছে সুন্দরবন, মানুষ দেখতে আইসে কেন? ভালো রইলে তো আইসবে। রাস্তাঘাট যদি এখন ভাঙা হয়, ফাটা হয়, তা মানুষ কি করে আইসবে? কি চাইছেন? ভালো চাইছি। কি নাম আপনার? আমার নাম নিমাই বাড়ি। আমরা বারবার ধরে অভিযোগ করে এসেছি, এমজি এনআরএস এর যে টাকার কাজ হয়েছে ওখানে নিশ্চিত 2021-22 সালের অর্থবর্ষে কিন্তু নারকেল চারাটা লাগানো হয়েছে। নারকেল গাছ তো লাগায়নি, এদের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ফলকটা পুঁতে জিও ট্যাগ করে শুধু টাকাটাকে লুটপাট করা, এদের হচ্ছে উদ্দেশ্য এটাই, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাক রিপোর্টে সব উল্লেখ করেছেন। আর আমরাও দাবি করছি যে এমজি এনআরএস এর টাকার উপরে তদন্ত হোক, তদন্ত হওয়ার পরেই 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গে ছাড়ুক। পাশের রাজ্য তো উড়িষ্যা আছে, ওখানে বিজেপি সরকার নেই, কিন্তু ওখানে 100 দিনের টাকা কিন্তু চালু আছে আজও অবধি। তাহলে পশ্চিমবঙ্গে কেন বন্ধ করা আছে? এইসব দুর্নীতি একদম তলানিতে ঠেকেছে এবং সুপারভাইজার অবধি দুর্নীতি আছে। এই সুপারভাইজার অবধি এইসব তদন্ত হওয়া দরকার আছে। এইটা আপনি দেখতে পাবেন যে নারকেল গাছ না লাগিয়ে টাকা তুলে নিয়েছে এবং সেখানে গ্রামবাসীরা নিশ্চিত বলেছেন যে ওখানে যারা কাজ করেছে তারা কিন্তু টাকা পায়নি, যারা কাজ করেনি তারা কিন্তু 100 দিনের টাকা পাচ্ছে এবং সেটার জন্য সুপারিশ করেছেন। আজকের আমাদের বক্তব্য একটাই, যে 100 দিনের কাজের প্রকল্প হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার টাকা দিতে হবে, রাজ্য সরকার হিসেবটা ঠিক মতো দিক, প্রকৃত অর্থে কোন স্কিমে কাজ হয়েছে। এরা স্কিম ঘরে বসে বানিয়েছে এবং সেন্ট্রালের টাকাটা লুটপাট করে খাচ্ছে। আজকের দিনে শুধু উত্তর চন্দ্রবিতে নয়, টোটাল নামখানা ব্লকে এরকম দুর্নীতি ছেয়ে আছে। এই অবিলম্বে এদের 100 দিনের কাজের ব্যাপারে এবং সুপারভাইজার অবধি সিবিআই এবং ইডি তদন্ত হওয়া দরকার আছে এবং এই তদন্তের মাধ্যমে উঠে আসবে এরা কত দুর্নীতিগ্রস্ত, আজকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এই তদন্ত অবশ্যই হওয়ার দরকার আছে এবং এদের আইনানুগ ব্যবস্থা হওয়া দরকার আছে। শুধু তদন্ত হবে, আইনের ব্যবস্থা হবে না, তা হতে পারে না। আপনার আমার ট্যাক্সের টাকায় এইসব 100 দিনের কাজের প্রকল্প হচ্ছে কি আরও অন্যান্য প্রকল্প হচ্ছে, তাহলে এই টাকাগুলো কাটবানি হিসেবে তুলে নেবে, কাজ না করে তুলে নেবে, এটা হতে পারে না। সাধারণ মানুষ এটার থেকে বঞ্চিত হয়। তাই আমাদের প্রতিবাদ যে এদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার আছে এবং সঠিকটা উঠে আসুক। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, সাগর মণ্ডল ভাইবে বিজেপি সভাপতি।